নমস্কার, অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন সবাই? সর্বশক্তিমানের কৃপায় আপনারা আশা করি খুব 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 ভালো আছেন। আজ বৃহস্পতিবার, এখন ওই বেলা 11টা মতো বাজে। সকাল থেকেই একদম আকাশ কালো করে রয়েছে, সাথে এই ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে। আজ ছাতা মাথায় নিয়েই ফুলের ওপর জলের ফোঁটাগুলোকে ক্যাপচার করতে ছাদ বাগানে এসে পড়েছি। আজ একটা খুব মূল্যবান জিনিস আপনাদের কাছে শেয়ার করছি। হ্যাঁ, আজ এই তো তোমরা দেখেছো না যে আমি এত বয়সে নাচের পরীক্ষা দিয়েছিলাম। আগের ব্লগে হয়তো তোমরা দেখবে, যারা প্রথম থেকে আছো তারা তো জানোই, আর যারা প্রথম থেকে ছিলে না তারা একটু পিছনের দিকে গিয়ে একটু নাচের ব্লগটা দেখো। ওখানে আমি এই বয়সে 50+ বয়সে আমি নাচের পরীক্ষা দিয়েছিলাম, তো সেইটার সার্টিফিকেট তোমরা এই যে দিল। কিন্তু আরেকটা কোথায়, যেটা ভারতনাট্যমেরটা কোথায়? এটা রবীন্দ্র নৃত্যটা দিল, তো ভারতনাট্যমেরটা এখনো দেয়নি মনে হয়। অনেক দেরি করেই দিল না? ডিস্টিংশন পেয়েছো, কিন্তু ওইটাতেও তো ওটাতেও পেয়েছি, সার্টিফিকেটটা হয়তো পরে দেবে। যাই হোক, মানে আমি মানে মা, তোমার মনে আছে যে সেই ছোটবেলা যখন আমি নাচের গানের পরীক্ষা দিতাম, তখন তার সার্টিফিকেট, কিন্তু তখন এই সার্টিফিকেট গুলোর না কোনো সেরকম মানে নিজের কাছে কোনো ভ্যালুই বুঝতে পারিনি, কত কিছু হারিয়েও ফেলেছি। ওই সার্টিফিকেট গুলো এখন আছে কিনাও জানি না। এখন এই 50+ বয়সে এসে নাচ শিখে এই সার্টিফিকেটটা পাওয়া, এটা একটা বিশাল ব্যাপার আমার কাছে। কারণ আমার বয়সী বন্ধুদের বেশিরভাগই, বন্ধুদের বলো বা ধরো অনেকেরই বেশিরভাগ ভগবানের অনেক কৃপা যে আমার হাড়গোড়গুলো ঠিক রেখেছে। হ্যাঁ, তখন ছোটবেলায় যখন নাচতো তখন তো আমাদের প্রেসারে করতো, করতাম। হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার মানে ধরো আমি বলতে চাইছি, ছোট ছোট বাচ্চাদের তো হাড়গোড় এমনি ভালোই থাকে, তাদের কাছে নাচটা কোনো ব্যাপার না। কিন্তু এই 50 ঊর্ধ্ব জীবনে এসে ঢুকে এই নতুন করে নাচ শিখে পরীক্ষা দিয়ে এই সার্টিফিকেটটা আমার কাছে সত্যি মহামূল্যবান। কারণ কি, এই বয়সে এসে এই সার্টিফিকেটটা কখনো আমি ভাবতেই পারিনি আমার জীবনে অ্যাড হবে। হ্যাঁ, তো হ্যাঁ, ছোটবেলা যেগুলো হয়তো গানে নাচে মানে পেয়েছি, সেগুলোকে ভালো করে যত্ন করে রাখিও নি, কিন্তু এইটাকে আমি রাখবো। কারণ মানে অনেকে বলে যে এই 50+ এসে এই সার্টিফিকেট কজনই বা মানে অ্যাচিভ করতে পারে। কারণ আমার কোনো ক্রেডিট না, এক হচ্ছে আমার এই মায়ের ইন্সপিরেশন, আর হচ্ছে ওপরওয়ালার আশীর্বাদ। কারণ এখনো পর্যন্ত আমার হেলথটাকে ভালো রেখেছে। আসলে কি হলো, মাঝখানে যে অনেকটা গ্যাপ হয়ে গেছিল, তা আমি তো মনে আশাই ছিল না যে ও আবার নতুন করে কিছু করতে পারবে। তা যখন এতদিন পরে সেই ঠাকুরের অসীম কৃপায় ও সবকিছু বজায় রেখে যে করতে পারলো। আর আমার টিচারও খুব ভালো, এর জন্য আমি অনেকবার পালিয়ে আসতে চেয়েছি, ছেড়ে দিতে চেয়েছি, কিন্তু ও মানে মানে উৎসাহ পেছন থেকে খুব জোর দেয় আর কি। না না, টিচার খুবই ভালো। আমার জীবনে একটা স্পেশাল মোমেন্ট, সেই জন্য এটাকেও ব্লগ বন্দি করলাম। আর সবসময় উৎসাহ দিয়ে যায়, বলে তুমি পারবে তুমি পারবে। ও তো মাঝে মাঝে নার্ভাস হয়ে পড়ে, বলে ওইটুকু বাচ্চাদের সাথে আমি কি করে নাচবো। তা আমি বলি কি, শ্রাবণী কি বলছে, টিচার বলে কি তুমি পারবে বলেই তো আমি তোমাকে ইয়ে করেছি, কিন্তু তুমি কেন ভয় পাচ্ছ, কেন তুমি ভয় পেও না। হ্যাঁ, ও সবসময় বলে তুমি ভয় পাও বলে তোমার ওই জন্যই। আমার ভয়টা কিসের বলো তো, হাড়গোড় ভেঙে যাওয়ার ভয়। যদি পড়ে যাই কখনো, হয়ে গেল আমার তো জীবনে শেষ। আবার স্টেজে গিয়ে যদি মানে একটা কিছু ঘটে যায় তখন তো, যেগুলো ছোট ছোট বাচ্চাদের মানে সেই ভয়টা থাকে না। ওরা তো ধরো ফ্লেক্সিবল, অনেক বেশি ফ্লেক্সিবল, ওরা পড়লো আবার উঠেও পড়লো। কিন্তু আমি যদি একবার পড়ে যাই, সে তো আমি যথাস্থানে সেখানেই থেকে যাব। ঠাকুরের প্রচন্ড, বললাম না, ঠাকুরের অসীম কৃপা। আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে মেয়ে শুধু সংসার করবে না, মানে হ্যাঁ, আর আমি তো শুধু 27-28 বছর সংসারই করেছি, না নাচ নিয়ে, না গান নিয়ে, না পড়াশোনা নিয়ে, কিছুই করিনি। নতুন করে ফিরে পাবে। তা এখন তো ধরো কিছুই করবার আর নেই, ওই একটু ইচ্ছা, প্রফেশনালি তো কিছু করার মতো আর অবস্থায় নেই। কিন্তু যাই হোক, মানে এটা একটু নিজেকে তো আনন্দ দিতে পারছি, এইটুকুনিতেই যথেষ্ট। গানটা আমার ভীষণ পছন্দের, নাচও যেমনি পছন্দ ছিল, গানওটা দেখলাম, গান গাইতে গিয়েও দেখলাম যে ও গানের গলাটাও ভগবান রেখেছেন।
আর এত গানটার পরীক্ষাটা এবছর দেব। পরীক্ষাটা তো আমি অত আশা করি না, কেননা পরীক্ষাটাকে আমি অতটা গুরুত্ব দিই না। কেন কিন্তু কি বলতো, পরীক্ষাটা দিলে না মানে কি হয়, একটা সিরিয়াসনেস থাকে, মানে না হলে হচ্ছে না হলেও হচ্ছে, এরকম একটা ব্যাপার। অল্প বয়সে বেশি হয়, কিন্তু বেশি বয়সে এটা আমি অতটাই দিই না। তবু হ্যাঁ, যদি ভালো না, ওটাও ইচ্ছা আছে এবছর, মানে ফর্ম ফিল আপ করেছি, এবছর ফর্ম ফিল আপ করেছি, গানটাতেও দেব, দেখি না কি হয়, কতদূর হয়। আসলে সেই মানে একটা অল্প বয়সে যে আমরা তখন ওদের মাথার উপর চাপটা তো ছিল না। এখন তো সংসারের চাপ, অনেক কিছু বজায় রেখে তবে তো গান নাচটা খুব কষ্ট। এই বয়সে এসে নতুন করে শুরু করাটা খুব কষ্ট। কারণ কি দেখো, আমার সংসারটাকে তো এতদিন করার একটা অভ্যেস দাঁড়িয়ে গেছে, এতদিন ধরে যে সংসারটা আমি করছি সেটাকে তো আমি বাদও দিয়ে এগুলো করতে পারবো না, দায়িত্ব অনেক। এইবার সেইগুলো পুরোপুরি করে তারপর এগুলোর পেছনে সময় দেওয়া, এটা প্রচন্ড টাফ। মানে তখন তো যথেষ্ট সময় ছিল, কেন ওর পেছনে কেউ বলার ছিল না, আমরা প্রেশার ছিল না, আমরাই বরঞ্চ সুযোগ সুবিধা অনেক বেশি করে দিতাম। কিন্তু এখানে তো এখন তো আমাকে সুযোগ সুবিধা কেউ করে দেবে না, আমার সুযোগ সুবিধা আমাকে করে নিতে হবে, এবং প্রতিটা প্রতিবন্ধকতা থেকে লড়তে হচ্ছে। কারণ কখনো নিজের শরীর খারাপ হচ্ছে, এটাও কিন্তু হ্যাঁ, কখনো ধরো বাড়ির ছেলেদের নিয়ে একটু মানে চিন্তা ভাবনা, ওদের শরীর খারাপ, ওদের মানে এতে মেন্টাল একটা মানে সেট আপ নষ্ট হয় না, মানে বাড়ির সংসার সব সামলে টামলে এখন করা। আমি মনে করি এখনকার করাটা আমার মানে পরিপূর্ণ করা, মানে রীতিমতো লড়াই করে করা, নিজের ইচ্ছায় স্বইচ্ছায় লড়াই করে করা, মায়ের প্রেসারে নয়। করতে হবে, ওঠো সকালবেলা রেওয়াজ করো। সত্যি মা আছে বলে এতদিনেও বুঝলাম যে আমি নাচ গানটা যে কতটা ভালোবাসতাম। আসলে তোমার জামাই এই উপলক্ষে কিন্তু মিষ্টি আনি, ও এমনি সেদিন ক্ষীরের প্যারা আমরা খেতে ভালো লেগেছিল তো ওটা অল্প আনা হয়ে গেছিল, তো আজকে অফিস ফেরটা ক্ষীরের প্যারা নিয়ে এসছে। আমি বললাম ভালোই হলো, একদিকে সার্টিফিকেট আর একদিকে দুটো মাকে একটু মিষ্টি মুখ করাই। ও আমার জন্য শুধু নিয়ে এসছে এটা। হ্যাঁ, না তোমার একটা আমার একটা, না এত বড় খাওয়া যাবে না, খুব ভারী তো। হ্যাঁ, বাবা এই যে যাক, এই একটা এই উপলক্ষে আজকে বাড়িতে মিষ্টি, এই উপলক্ষে না হয়তো কাকতালীয় ভাবে চলেও এসেছে মিষ্টি, আর মা প্যারা খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য আর এই প্যারাটা বেশ সুন্দর, ঘিয়ের প্যারা, দেখো ঘিয়ে ভালো প্যারাটা। আচ্ছা, আর একটা হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে তো আজকে খিচুড়ি করব বিকেল রাত্রিবেলা, তো যে খিচুড়ি করব সেই খিচুড়িটা তোমাদেরও শেয়ার করব রেসিপিটা, ঠিক আছে? আর মাংসর খিচুড়ি করব, দেখো, আর চর্বির বড়া। একে জাহাঙ্গীর খিচুড়ি বলা হয়, মায়ের কাছে এমনটাই শুনেছি আর কি। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি। এদিকে মুগ ডালটাকে ভেজে নিয়েছি, আর চালটা এখানে সেদ্ধ বাসমতি চাল নিয়েছি। চাল আর ডালটা এখানে সমান সমান নিতে হয়। এরপর জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা বাটা আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মা বলে জাহাঙ্গীর খিচুড়ি তো, তাই চালটা খুব ভালো কোয়ালিটির দিতে হয়। এরপর মাটনের কিমাটা খুব ভালো করে পরিষ্কার করে জল ঝারিয়ে নিয়েছিলাম, সেটাকে এর ওপরে দিয়ে দিলাম। ঠান্ডার পর হঠাৎ করেই দুদিন খুব গরম পড়েছিল কলকাতায়, কিন্তু আজ এই বৃষ্টি আবার ঠান্ডাটাকে একটু আটকে রাখার চেষ্টা করলো। আসলে কলকাতায় ঠান্ডা তো বিশেষ অতিথি হয়ে আসে কিছুদিনের জন্য, তাই যেমন বাড়িতে কোনো বিশেষ অতিথি আসলে ওই জুতো জামা লুকিয়ে রেখে আরও কিছুক্ষণের জন্য আটকে রাখার চেষ্টা করা হয় না, আজকের বৃষ্টি এমনই একটা কাণ্ড করলো, মনে হলো ঠান্ডাটাকে আটকানোর জন্য। এবার নুন দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষানোর পর ভাজা মুগের ডালটা দিয়ে দিলাম, আর সাথে চালটাও। আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এবার মশলা, মাংস, চাল, ডাল সব কষানো হয়ে গেলে হাঁড়িতে করে জল ফুটতে দিয়েছিলাম, জল ফুটে গেলে এসব কিছুকে এর মধ্যে ঢেলে দিলাম। এরপর চাপা ঢাকা দিয়ে সব কিছু যাতে সেদ্ধ হয় তার জন্য দমে দিয়ে দিলাম। প্রায় 40 মিনিট মতো দমে ছিল। এবার ওপর দিয়ে ধনেপাতা কুচি, ভাজা মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম।
আর সব শেষে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। উফ, হাঁড়ির ঢাকনাটা খোলার সাথে সাথে যা গন্ধ নাকে চোখে মুখে ছড়ালো না, জিভ দিয়ে জল পড়ছিল। গরম গরম জাহাঙ্গীর খিচুড়ি আর সাথে চর্বির বড়া। উফ, ফাটাফাটি মেনু। সবাই টেবিলে বসে গেছে, একে একে দিয়ে দেবো এবার। এসব লোভনীয় খাবার বেশিক্ষণ ফেলে রাখা যায় না, আর তাছাড়া খিচুড়ি আর চর্বির বড়া ঠান্ডা হয়ে গেলে ভালোও লাগে না। এরকম একটা বৃষ্টির দিনে আপনারাও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আমি একটু বেশি করেই বানিয়েছি আজ, ফ্রিজে রেখে দেবো, পরে আবার গরম করে খাবো। বাসি খিচুড়ি খেতে কিন্তু আরো টেস্টি হয়। যাই হোক, আজকের মতো ব্লগটা এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন।